কলকাতার স্বাস্থ্যক্ষেত্রে একটা অসুবিধার শিকার সবাইকে হতে হয়। সবার পক্ষে যেমন সামর্থ্য হয়ে ওঠে না যে তারা কেউ কেউ সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট করেন, সেখানে সকাল থেকে লাইন দিয়ে বসে থাকতে হয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে স্বাস্থ্যক্ষেত্রে একটা বড় রকমের সমস্যার সম্মুখীন বিগত কয়েক দশক ধরে মানুষ ভোগ করছে। যত সময় যাচ্ছে তত জনসংখ্যা বাড়ছে এবং ডাক্তারি ক্ষেত্রে সঠিক ডাক্তার এবং সঠিক ট্রিটমেন্টের অভাব চিরকাল ছিল এবং যেন ব্যাপারটা থেকেই যাবে। আমি আমার কথা ধরে বলি, আমাদের এখানে অর্থাৎ নর্থ কলকাতার দিকে সেরকম ঠিকঠাক ভালো নিউরোলজিস্ট পাওয়া দুষ্কর ব্যাপার। যাই হোক, তো জেনিথের নামক একটি বড় হসপিটালে, প্রাইভেট হসপিটাল, অনেকে জেনিথ সম্বন্ধে ব্যাড এক্সপিরিয়েন্স থাকতে পারে। যাই হোক, তো সেখানে টিএন কুন্ডু বলে একজনকে দেখানো হচ্ছিল, আমি নাম করে বলছি, বাট সামহাউ তার ট্রিটমেন্টে খুব একটা কাজের কাজ হয়নি। আফটার দ্যাট কিছু হচ্ছিল না বলে আমার মায়ের ফিজিক্যাল কন্ডিশন ডিটোরিয়েট করে, দেন সেখান থেকে নিয়ে যাওয়া হয় আইএনকেতে। আইএনকের যে ডক্টরকে দেখানো হয়, ওরা সত্যি খুব ভালো ট্রিটমেন্ট করেছিল এবং সেখান থেকে ব্যাপারটা রিকভারি করা হয়। রিকভারি করার পর স্যারকে জিজ্ঞেস করি যে স্যার আপনি কাছাকাছি কোথায় বসেন, তো স্যার বললেন আমি ডানলপে বসি, ডানলপ সুরক্ষা। ভালো কথা। 3 মাস পর যখন সেখানে চেক আপের ডেট পড়ে, তো সেখানে ডানলপে দেখাতে গেলাম, জানতে পারলাম স্যার ওখানে আর বসছেন না। সেই জায়গা থেকে আমার বাড়ির কাছাকাছি এখন স্যার বসছেন কোথায় না, ভিআইপি হলদিরাম নিউরো কেয়ার 360 সেখানে। সেটা কিন্তু আমার বাড়ি থেকে অনেকটা দূর এবং লোকেশন ওয়াইজ যদি দেখি হয়তো আইএনকের থেকে কাছে, কিন্তু তা সত্ত্বেও একটা বিচ্ছিরি জায়গার মধ্যে রয়েছে এবং আমি এখন এখানেই রয়েছি। এই 360 দেখতেই পাচ্ছেন, 360-র যে বিল্ডিংটা রয়েছে সেখানে রয়েছি, নিউরো কেয়ার 360 নিউরোলজি, এখানে রয়েছি আপাতত। তো ওখানে ঢুকে জানতে পারলাম একজন ভদ্রলোক সরকারি চাকরি করে, সে 2021 সালে ওয়ার্ক প্লেসে কাজ করতে করতে পড়ে যান এবং তার স্পাইনের একটা নার্ভ চেপে যায়। দেন এসএসকেএমে দেখায়, এসএসকেএমে একটা সার্জারি করে, ওই জায়গাটা রিকভারি হয়। রিকভারি করার পর বলেছিল ফিজিওথেরাপি করাতে, ফিজিওথেরাপিতে কিছুটা ট্রিটমেন্ট ইমপ্রুভ হচ্ছিল। দেন পুরো প্রপার কিওর না হওয়াতে ওনারা তাকে নিয়ে চলে যান ব্যাঙ্গালোরে গিয়ে আরেকটা সার্জারি করার পর লোকটি পুরোপুরি শয্যাশায়ী হয়ে যায়। তারাও বলছে যে ভুল ডাক্তার, ভুল গাইডেন্স থাকলে অনেক প্রবলেমের শিকার হয়। তো আমি ওনাকে এটাই বললাম যে পারলে আপনি যদি আইএনকেতে নিয়ে যেতেন, ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতা, তাহলে হয়তো এই ভোগান্তির শিকার হতো না। এবং তার হাজব্যান্ডের অবস্থা খুবই খারাপ, লাস্ট 2 বছর ধরে উনি একজন সাপোর্টিভ হেল্পিং পার্সনের থ্রু দিয়ে যাতায়াত করেন, তিনি তার হয়ে সব কাজ করে দেন। তো এটা হলো রাইট নাও সিচুয়েশন আমাদের ওয়েস্ট বেঙ্গল। যারা হয়তো সামর্থ্য থাকলেও অনেক সময় ভুল গাইডেন্সের শিকার হচ্ছেন এবং তাদের প্রপার ট্রিটমেন্ট হচ্ছে না। আবার কখনো কখনো প্রপার ডাক্তার পেতে গিয়ে নাজেহাল অবস্থা হতে হচ্ছে। দেখা গেল 100টা ডাক্তার রয়েছে, কিন্তু কার্যকারী হয়তো হবে 1টি ডাক্তার। সেই ডাক্তারকে ধরে রাখতে গেলে আপনাকে গোটা কলকাতা চষতে হবে, লাইক মি। এই হলো অবস্থা এখন পশ্চিমবঙ্গের, স্পেশালি নার্ভের বা নিউরোলজিস্টের অ্যাভেলেবিলিটি ইন কলকাতা।